মির্জা গালিব, ভাঙা হৃদয়ের কবি। কিছু মানুষ আছে যারা নিজের কষ্ট লুকিয়ে রাখে, আর কষ্ট দিয়েই অন্য মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তুমি হয়তো তার কবিতা শুনেছ, নিজের জীবনের সাথে মিলিয়েছ, কিন্তু কখনো কি ভেবেছ এই শব্দগুলোর পেছনে কতটা ভাঙা একটা মানুষ ছিল? আজ আমরা জানব, মির্জা গালিব শুধু একজন কবি না, একটা জীবন্ত কষ্টের গল্প। ১৭৯৭ সাল, ভারতের আগ্রা শহর। একটা সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় ছোট্ট এক শিশু, মির্জা আসাদুল্লাহ বেগ খান। কিন্তু জন্মের পর থেকেই জীবন তাকে সহজ কিছু দেয়নি। মাত্র ৫ বছর বয়সে হারালেন তার বাবাকে, আর কয়েক বছর পর হারালেন তার চাচাকেও, যিনি ছিলেন তার অভিভাবক। একটা ছোট্ট ছেলে, যার মাথার ওপর থেকে সব ছায়া সরে গেল। তখন থেকেই জীবন তাকে শিখিয়ে দিল, একলা চলতে হয়। মাত্র ১৩ বছর বয়সে তার বিয়ে হয়ে যায় উমরাও বেগমের সাথে। এই বয়সে যেখানে মানুষ স্বপ্ন দেখে, গালিব তখন দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেয়। তিনি চলে আসেন দিল্লিতে, যেখানে তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয়। কিন্তু সুখ? না, সেটা তখনও দূরের কিছু। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি হতে পারে? নিজের সন্তানের মৃত্যু। গালিবের জীবনে এই কষ্ট একবার না, বারবার এসেছে। তার ৭টি সন্তান জন্ম নেয়, কিন্তু কেউই বাঁচেনি। প্রতিবার একটা নতুন আশা, আর তারপর একটা ভয়ঙ্কর নীরবতা। ভাবো, একজন বাবা যে বারবার নিজের সন্তানকে কবর দিচ্ছে। এই কষ্ট কি শব্দে প্রকাশ করা সম্ভব? হয়তো সেই কারণেই তিনি লিখেছিলেন, হাজারো খোয়াহিশে ऐसी কে হার খোয়াহিশ পে দম নিকলে। অসংখ্য ইচ্ছা, কিন্তু প্রতিটা ইচ্ছাই যেন শেষ নিঃশ্বাস নিয়ে নেয়। গালিবের জীবনে শুধু মানসিক কষ্টই ছিল না, ছিল কঠিন অর্থনৈতিক সংকট। তিনি মুঘল দরবারে কাজ করতেন, সম্মান পেয়েছিলেন, কিন্তু সেই সম্মান তাকে কখনো স্থিরতা দেয়নি। টাকার অভাবে তিনি ঋণে জড়িয়ে পড়েন, এমনকি একসময় তাকে জেলেও যেতে হয়। একজন কবি, যার শব্দ মানুষকে বাঁচায়, সেই মানুষটাই নিজের জীবন চালাতে হিমশিম খাচ্ছিল। ১৮৫৭ সালের ঘটনা। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে ১৮৫৭ সালের বিদ্রোহের সময়। ইন্ডিয়ান রিবেলিয়ন অফ 1857 সব কিছু বদলে দেয়। দিল্লি ধ্বংস হয়ে যায়,